গুড মর্নিং বন্ধুরা, তোমরা ঘুম থেকে উঠে গেছো? লাঞ্চ বক্স গুছানো হয়ে গেছে। আমিও লাঞ্চ বক্স গুছিয়ে নিয়েছি। আজকে ঠান্ডা ঠান্ডা করে একদম ভেতরে ঢুকিয়ে নিয়েছি। এ দেখো, ভাতটাকে আগে থালার মধ্যে প্রতিদিন যারা দেখো তারা তো জানোই, থালার মধ্যে আগে রেখে নিয়েছিলাম, তারপর ঠান্ডা করার পর বক্সে ভরে দিলাম। দেখেছো? তারপর একটু করে একটু নুন ছড়িয়ে দিয়েছি। খুব ঠান্ডা হয়ে গেছে। যা গরম পড়েছে, ঠান্ডা না হলে একদম ভাত নষ্ট হয়ে যাবে। তো ভালো করে বক্সটা লাগিয়ে দিলাম। ডালটাকেও আরেকটা বাটিতে ঢেলে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে দিয়েছি। একটু ডাল দিয়েছি, গরম একটু ডাল দিলে ভালো হয়। বক্সটা দেখতে হবে ঠিক করে লাগিয়েছি কিনা। এখানে দিয়েছি একটা কাতলা মাছের ঝোল, মানে একদম পেঁয়াজি করেছি। আজকে একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হয়েছে, তার জন্য একটু ঘন করে করেছি মশলা। আর এখানে দিয়েছি একটু ভেন্ডি ভাজা দিয়েছি, আর একটা ডিমের অমলেট দিয়েছি, ঠান্ডা করে দিয়েছি। জানি আমার মেয়ে ফল মিষ্টি এসব কিছু নেয় না। যারা যারা সবসময় দেখছো, আর যাদের বাচ্চা বলো, হাজব্যান্ড বলো, যাকে টিফিন বক্স লাঞ্চে ভরে দাও না কেন বা নিজেরাই নাও না কেন, ফল খেলে অবশ্যই এরকম বক্সের মধ্যে টিফিন বক্সের তো আলাদা আলাদা থাকে, ফল কেটে নিয়ে নিও। আর গরমের মধ্যে টকটা মেয়েকে জোর করে টক দইটা দিই, কিন্তু ফলটা একদমই নেয় না। বাড়িতে থাকলে জোর করে খাওয়াতে হয়, ওটা খেতে চায় না। ঠান্ডা হয়ে গেছে তো, অনেক ভোরবেলা উঠে রান্না করি তো, ঠান্ডা করার জন্য। যতই তুমি বক্স নিয়ে এসিতে রাখো, কিন্তু খাবারটা ঠান্ডা না করে ঢোকালে খাবার নষ্ট হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, দেখো আমার লাঞ্চ বক্স গুছানো হয়ে গেছে। তোমাদের পছন্দ হলে অবশ্যই জানাবে, আর আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, আর আমার অন্য ভিডিওগুলো যখন তোমাদের কাছে আসবে, লাঞ্চে, চায়ের আড্ডায়, তারপরে রেসিপিগুলি দিচ্ছি, তোমরা অবশ্যই দেখবে। আর সবসময় আমাকে একটা সাবস্ক্রাইব একবারই করে